Oh no. Who are you? I'm Bob. Who sent you, Bob? Nobody. You were all sent? That there are good guys and there are bad guys. Yes, আজকে আমরা জানবো মার্বেলের সুপারম্যান সেন্ট্রির সম্বন্ধে। সেন্ট্রি, যার আসল নাম বব রেনো, 2000 সালে সেন্ট্রি হেজ ওয়ান কমিক্সে প্রথম দেখা যায়। তিনি ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু একটি বিশেষ মাদকের ব্যবহারে তার জীবনে একটি বিপ্লব ঘটায়। সেই মাদক ছিল রুইন্স, যা তাকে অসাধারণ ক্ষমতা দেয়। সো বব একদিন সায়েন্সের এক্সপেরিমেন্ট ল্যাবে প্রবেশ করে ফেলে, আর সে পেয়ে যায় গোল্ডেন সেন্ট্রি সিরাম। আর কোনো কিছু না ভেবেই সে তা খেয়ে ফেলে, আর তার মধ্যে মিলিয়ন অফ এক্সপ্লোডিং সানের পাওয়ার এসে পড়ে। বব এই পাওয়ার ভালো কাজের জন্য ব্যবহার করে, কিন্তু এই সেন্ট্রি সিরাম পার্মানেন্ট ছিল না, আর এই সেন্ট্রি সিরাম নেওয়ার প্রতি তার একটি আসক্ত হয়ে পড়ে। এইভাবেই অ্যাভেঞ্জার্সের বাকি ক্যারেক্টারদের সাথে তার ভালো সম্পর্ক হতে তৈরি করে। সময় যেতে থাকে, তখনই এন্ট্রি হয় ভয়েড নামের এক ভিলেনের। সে সেন্ট্রিকেও দুর্বল করে দিচ্ছিল, আর হাল্ককে নিজের ফেয়ার ম্যানিপুলেশন করে র্যাম্পেজে পাঠিয়ে দেয়। কেউই ভয়েডকে থামাতে পারছিল না। তখনই রিভিল হয় সেন্ট্রি ভয়েড। আসলে ভয়েড সেন্ট্রিরই ফিজিক্যালি স্প্লিট পার্সন হয়ে থাকে। সব কিছু জানার পর সেন্ট্রি ভয়েডকে থামানোর জন্য ডক্টর স্ট্রেঞ্জ এবং রিড রিচার্জের কাছে টিম আপ করে। ডক্টর স্ট্রেঞ্জ বলে ভয়েডকে থামানোর জন্য সেন্ট্রিকে সব ভুলতে হবে, আর তখনই রিড রিচার্জ একটা ট্রান্সমিটার টাওয়ারের মাধ্যমে ওয়েভ তৈরি করে এবং সবাই সেন্ট্রিকে ভুলে যায়। এখন আমরা জানবো সেন্ট্রির পাওয়ার্সের সম্বন্ধে। সেন্ট্রি ফ্লাইট, সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান স্ট্যামিনা, সুপার হিউম্যান স্পিড, হিলিং ফ্যাক্টর, ফটোকাইনেসিস, টেলিপোর্টেশন, ডার্কনেস ম্যানিপুলেশন, ইনভিজিবিলিটি, ইমমর্টালিটি, লাইট প্রজেকশন, সুপার হিয়ারিং, টেলিকাইনেসিস, এনার্জি ম্যানিপুলেশন, ইনফ্রারেড ভিশন, রিয়েলিটি ওয়ার্পিং, হিট ভিশন, ইনহ্যান্সড সেন্স, অনেক রকমের পাওয়ার্স রয়েছে তার মধ্যে। সেন্ট্রির গল্প বিভিন্ন দিক থেকে বিকশিত হয় এবং সময়ের সাথে সাথে তিনি অনেকবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন এবং পুনরায় ফিরে আসেন। তার চরিত্রটি প্রমাণ করে যে শক্তি এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখা কতটা গুরুত্বপূর্ণ। সেন্ট্রি একটি জটিল এবং অনন্য চরিত্র, যা নৈতিক দ্বন্দ্ব, মানসিক স্বাস্থ্য এবং শক্তির সত্যিকার ব্যবহারকে তুলে ধরে। এই গল্পটি মার্বেল কমিক্সের ভক্তদের কাছে একটি বিশেষ স্থান অধিকার করে।